জানেন, আমার অনেক ভয় লাগতেছে। কেন? এই যে আপনার মা যদি কিছু বলে। শোনো, আমার মার আগে থাকলেও তার মনটা অনেক ভালো। তোমাকে একটা কথা বলে রাখি, মা যা বলবে তার সাথে তাল মিলিয়ে চলবে, দেখবে তোমার জীবনে কোনো কিছুর অভাব হবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি তোমার মায়ের অভাবটা পূরণ করতে পারবে। আপনি চিন্তা করেন না, আমি আপনার মাকে আমার নিজের মার মতোই খেয়াল রাখবো। ঠিক আছে। আর শোনো, তোমাকে একটা কথা বলা হয়নি, আমি কিন্তু খুব শীঘ্রই ঢাকার বাইরে যাচ্ছি। আর তোমাকে তো বলেই দিয়েছি, আমার মা একটু রাগী স্বভাবের। মা যদি ভুল করেও কিছু বলে তো কিন্তু এর প্রতিবাদ করবে না। আরে বাবা, আপনার মা মানে তো আমারই মা, তাই না? আমি আপনার মাকে আমার নিজের মার মতো খেয়াল রাখবো। এই যে যান, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মাকে আমি নিজের মার মতো খেয়াল রাখবো। ভালোবাসি। আমি এই মেয়ে, তুমি কে? আরে আরে, রাখো রাখো। তুমি কে? হ্যাঁ, মিরাজ। আর মিরাজ, মা তুমি আসছো? এতদিন লাগে বাবার বাড়ি থেকে আসতে? এসব কথা বাদ দে, আগে বলে এই মেয়েটাকে। মা তোমাকে পরে বলবো, আগে ভিতরে আসো তো। চল। বস। সত্যি করে বলতো, মেয়েটা কে? মা, মেয়েটা আমার সাথে জব করতো, আর তাছাড়া ওর বাবা ছিল না। কিছুদিন আগে ওর মা মারা যায়। এই দুনিয়ায় আর ওর কেউ নাই মা। আর আমি চেয়েছিলাম সাধারণ ঘরের একটা মেয়েকে বিয়ে করতে। আর তুমি অসুস্থ মানুষ, একা বাসায় থাকো, এই কারণে আমি বিয়ে করে ফেলেছি মা। কি? এত বড় একটা ঘটনা আমাকে জানানোর প্রয়োজন মনে করিস নাই? আমি তোর মা। কি করবো মা, জানানোর মতন পরিস্থিতি ছিল না। আর তাছাড়া আমি চেয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দিতে। কেন, বৌমা পছন্দ হয় নাই? তা হয়েছে, কিন্তু কিন্তু আবার কি মা? না না, কিছু না। যাই হোক, যা তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। তুমি না মা, কতদিন হয় তোমার হাতের রান্না খাই না। আরে হইছে হইছে, এত আর আদর দিতে হবে না। যা তুই ফ্রেশ হ, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে। এত বড় ঘটনা, আমার ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললো। আমার কত স্বপ্ন ছিল আমার বোনের মেয়েটাকে আমার বাড়ির পুত্রবধূ বানাবো, আর কোত্থেকে না কোত্থেকে একটা ফকিন্নির বাচ্চাকে, এতিমের বাচ্চাকে আমার বাড়ির পুত্রবধূ করলো। না না, এটা যে করেই হোক কোনো না কোনো ব্যবস্থা করতে হবে আমার। মা, আজকের রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। কে রান্না করেছে? রান্না তো মজা হবে, আজকে যে নতুন হাতের রান্না, আরে আমার বৌমা রান্না করেছে। কি, মিতু রান্না করেছে? মিতু, এই দুনিয়ায় আমার মা ছাড়া আমার আর কেউ নাই। তোমার কাছে আমি একটাই অনুরোধ করব, আমার মায়ের খেয়াল রেখো। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, মাকে আমি সবসময় দেখে রাখবো। আমি ওই একই কথা বলি, বৌমা, এই দুনিয়াতে আমার ছেলে ছাড়া আমার আর কেউ নেই। অবশ্য এখন আর একজন আছে, তুমি আমার ছেলের বউ। আমি কিন্তু আমার মেয়ের মতন করেই তোমাকে রাখতে চাই। থাকবে তো? অন্যান্য ফ্যামিলিতে যেরকম বৌমারা শাশুড়িদের উপর অত্যাচার করে, খেতে দেয় না, পড়তে দেয় না, কষ্ট দেয়, তুমি আবার সেটা করবো না তো? না মা, আমি আপনার মেয়ে হয়ে থাকতে চাই। ঠিক আছে, হয়েছে, এবার খেয়ে নাও, এত কথা বলতে হয় না। তোমাকে বলেছিলাম না, আমার মা অনেক সহজ সরল, দেখলে তো।
এই যে শুনছেন, এই যে উঠবেন না? কত বেলা হয়ে গেছে, উঠবেন না? আচ্ছা শুনেন না, আমি না একটা স্বপ্ন দেখছি। কি? লজ্জা করতেছে আমার। আমি না দেখেছি আমাদের একটা মেয়ে বাবু হয়েছে। স্বপ্নটাকে একটু ঘোরানো যায় না? কেন? আমার মেয়ে বাবা একদম পছন্দ না, আমাদের ছেলে বাবা হবে। কারণ আমি আমার ছেলেকে হিরো বানাবো, সবসময় ও আমার বুকে থাকবে, সারাক্ষণ আমি ওকে নিয়ে থাকবো। আর আমি? তুমি তোমার মতন আলাদা থাকবে। এখনই এই কথা, বাকি দিন তো পড়ে আছে। কারণ আমার লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট থাকবে আমার ছেলে। তাই না? থাকো তুমি তোমার ছেলে নিয়ে, আমি গেলাম। শুধু ছেলে না, ছেলের মাও বুকে থাকবে। লাইট বন্ধ করো। উঠবেন না? লাইট বন্ধ করো, একটু ঘুমাবো। 12টা বাজে, আর কখন উঠবেন? আর একটু ঘুমিয়ে গেলাম না। আগে কাজ করতেন কিভাবে? কি হয়েছে? আগে কাজ করতেন কিভাবে? কারণ নাকি তোমার মতো একজন সুন্দরী বউ ছিল না। ঢং দেখলে গা জ্বলে যায়। শোনো না, তোমাকে কিন্তু সকালবেলা ভীষণ সুন্দর লাগে। ঢং বাদ দেন, আমি নাস্তা রেডি করছি, আপনি তাড়াতাড়ি আসেন। আর যেন বলতে না হয়। নিজের যত্ন নিও, কারণ আমি ফোন দিলে ফোন রিসিভ করি। আপনিও নিজের খেয়াল রাখুন। আর আমার মায়ের খেয়াল রেখো। আপনি কোনো চিন্তা করবেন না, মাকে দেখে রাখবো। মা, মা, কি হলো বাবা? মা আমি বের হচ্ছি। মিরাজ, বাবা তুই এখনই বের হয়ে যাচ্ছিস? জি মা, আমি এখনই বের হচ্ছি। শোনো, তুমি কিন্তু নিজের যত্ন নিও, আর সময় মতন ওষুধ খেয়ে নিও। ঠিক আছে, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, আমার জন্য তো বৌমা আছেই। বাবা তুই তোর নিজের দিকে খেয়াল রাখিস, আর ঠিক টাইম মতন কিন্তু খাওয়া দাওয়া করে নিবি। আর এই যে এখন যাবি না, রাস্তায় হালকা কিছু খেয়ে নিস বাবা। তুমি কোনো চিন্তা করো না, চিটাগাং যাওয়ার সময় যখন কুমিল্লা বাস ব্রেক দেয়, ওইখান থেকে আমি কিছু খেয়ে নেব। আর আমি কখনো যাতে না শুনছি যে তুমি ওষুধ খাও নাই, আমি কিন্তু সবসময় মৃত্যুর কাছ থেকে তোমার খবর রাখবো। ঠিক আছে বাবা, শোন, আমাকে নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না, তুই তো নিজের দিকে খেয়াল রাখবি, এটাই হচ্ছে আমার শেষ কথা, ঠিক আছে? আসি তাহলে, আসি। এই ছোট লোকের বাচ্চাটারে আমার ছেলে বিয়ে করে নিয়ে আসলো আমার মতের বাইরে। ওরে আমি এখন এই বাড়ি থেকে তারাই কি করে, যে কোনো উপায় তো আমার বের করতেই হবে। বৌমা, বৌমা, এদিকে একটু আসো না মা। জি আম্মা, ডাকছিলেন? আল্লাহ রে, হ্যাঁ মা। মা গো, আমার ঠ্যাঙের ব্যথায়, কামড়ানিতে, বাতের ব্যথায় আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল। বাতের ব্যথাটা বাড়ছে, একটু টিপে দাও তো বাবা। হ্যাঁ মা, আমি দিচ্ছি। ওহ, ভালো করে টিপে দাও এদিকে। ওরে আল্লাহ রে, ওরে বাবা রে, গেলাম রে, গেলাম রে, গেলাম রে, মারছে রে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ রে। ওই ওই শয়তানি, হ্যাঁ আমার ছেলেটা বাড়িতে নাই, এই ফাঁকে তুই আমার মাইরে লইতে চাস না? আম্মা কি হলো আপনার? আম্মা কোমরটা ভাঙ্গা দিছে। কি হলো মানে বুঝতেছিস না? ওই তুই কিসের শত্রুতা করতেছিস আমার সাথে? আম্মা আমি ইচ্ছা করে কিছু করিনি আম্মা। কি তুই ইচ্ছা করে দেস নাই? কার বুদ্ধিতে? কেডাই তোরে কইছে? হ্যাঁ, ওরে মারে গেছি রে। যা যা কইতেছি আমার সামনে থেকে, যা যা কইতেছি। ওরে মারে, মারছে রে, মারে হালাইছে রে, আমারে একেবারে মারে হালাইছে। গেছে না? এই হারামজাদের বাড়ির থেকে কেমনে বাইর করবো?
মাত্র তো শুরু করলাম, টের পাই নাই তো যে আমি অভিনয় করতেছি। টের পাইলে পাবো, কিন্তু ওরে এই বাড়ির থেকে না বাইর করা পর্যন্ত আমার শান্তি নাই। আমার পোলা আমারে না জানাইয়া কোন ফকিন্নির বাচ্চারে বিয়ে করে নিয়ে আইছে, এইডারে আমার তাড়াইতেই হইব। এইডারে তাড়াইতে পারলেই তো আমার বোনের মাইয়াডারে আমার বাড়ির বউ বানাইতে পারি। আমার কতদিনের স্বপ্ন আমার সত্যি করতে হইলে এইটারে যেমনি হোক আমার পোলা বাড়িতে আসার আগে ওরে বিদায় করতে হইব। আর একটা বুদ্ধি করি, যাই ওডেলা কে রে, আমার তো ব্যথা না, কি শালার অভিনয় অহন করতেছি। কিরে ফকিনের বাচ্চা, এখনো তোর এই কাপড়গুলো ধোয়া হয়নি? কত সময় লাগে? আম্মা, এই কাপড়গুলা খুব সুন্দর করে ধুবি, যেন একদম চকচক করে। আম্মা আমার শরীরটা না অনেক খারাপ আম্মা, আমি কালকে ধুয়ে দিই। কি ফকিন্নির বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোর এত বড় সাহস! এই জন্যই আমি আমার ছেলেকে বলেছিলাম, বাবা তুই দেখে শুনে বিয়ে কর, কোনো ফকিন্নির বাচ্চাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসিস না। ছেলেটা আমার কোনো কথাই শুনলো না। ঠিক আছে, তুই আমার মুখে মুখে তর্ক করছিস না, এখন এই মুহূর্তে আমি আমার ছেলেকে ফোন দিব। আমি আমার ছেলেকে ফোন দিয়ে সব কিছু বলবো। না না আম্মা, আপনার ছেলেকে ফোন দিয়েন না, আমি ধুয়ে দিচ্ছি। ঠিক আছে, খুব তাড়াতাড়ি এই কাজগুলো শেষ করে আমার রুম পরিষ্কার করতে আয়, ছোট লোকের বাচ্চা। হ্যাঁ আম্মা, এই ঘরটা কি মুছে দেবো? ঘরটা মুছবি না মানে? তোরে সে কোন সময় বলে আসছি যে আমার ঘরটা পরিষ্কার করার কথা, আর এখন এসে বলতেছিস যে আমার ঘরটা কি মুছে দিব না? মোছ তাড়াতাড়ি, একদম কোনাগাঞ্চি মিলে তারপরে মুছবি, যা মোছ। মুছে দিচ্ছি আম্মা। এদিকে আমার বোনটা ফোন দিল, ফোনটাও কেটে গেল। হ্যালো, আর বলিস না রে বোন, অনেক বিপদের মধ্যে আছি আমি। কি জন্য তুই বুঝতে পারতেছিস না? ভালো করে মস। আম্মা আপনি আমাকে মারধর করেন না আম্মা। তুই এইভাবে যদি কাজ করিস তাহলে কি হবে? সুন্দর করে কোনা মোচ, মোচ বলতেছি, ভালো করে মস। আম্মা আমি তো আপনার সব কাজ করি, সব কথা শুনি, আপনি আমাকে এভাবে মারধর করেন না আম্মা। দেখছিস বোন কত বড় সাহস, ও আমার মুখে মুখে তর্ক করে। এই ছোট লোকের বাচ্চা। আরে না না, খুব যন্ত্রণার মধ্যে আছি, তুই কোনো চিন্তা করিস না, যেভাবেই হোক এটার আমি বাড়ির থেকে বের করব। তুই কোনো চিন্তা করিস না বোন, ঠিক আছে? এই ফকিন্নির বাচ্চা, তোর উপরে যে আমি এই টর্চারগুলা করি, এইগুলা কি তুই আমার ছেলের সব বলে দিস ফোনে? না আম্মা, আমি আপনার ছেলেকে কিচ্ছু বলি না আম্মা, আর কখনো বলবো না। খুব ভালো, যদি বলিস না আমার ছেলে বাড়িতে আসার আগেই তোকে মেরে এই বাড়ি থেকে বের করে দিব। এখন কথা কম বলে তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার কর। হ্যাঁ আম্মা। মনে হয় যেন কতদিন না খাইয়ে আছে, ওরে আমি খাইতেই দেই না, শরীর নড়েই না, যত সব। ভালো করে কাজ কর। অসময় আবার কে আসলো? ভাইজান তোমরা কেমন আছো? তোমরা? এই তো আমরা ভালো, তুই কেমন আছিস বোন? আমি তো ভালো আছি, বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে। দেখ চাচা চাচি তোর জন্য কত শাকসবজি আর খাবার পাঠাইছি,
আর এই লাউটা পাঠাইছে ইলিশ মাছের রান্না করে খাবি। চাউল পাঠাইছে পিঠা বানানোর জন্য। আও বিত্রাও। চ কে কে কথা বলে? আসসালামু আলাইকুম মা। আম্মা, ওয়ালাইকুম আসসালাম। এরা কারা? আম্মা বাড়িতে আমার ভাইয়ের আইছে। ও, দেখেই তো বোঝা যাচ্ছে গ্রামের চাষা ভোষা গাইয়া ভূত। এই, বোনের বাড়িতে আসছো, কি নিয়ে আসছো? মা ওই এখানে শাক সবজি কিছু খাবার আর লাউ নিয়ে আসছি। লাউ, চাল, ব্যাগের মধ্যে নিশ্চয়ই সবজি। এইগুলা নিয়ে এই বাড়িতে কি বন্ডে দেখতে আসছো? হ্যাঁ, বন্ডে বিয়ে দিছো কোটিপতির বাড়িতে। কোটিপতির বাড়িতে আসতে গেলে কি হাতে নিয়ে আসতে হয় সেটা জানো না? ছোট লোকের বাচ্চারা জানবে কিভাবে? হ্যাঁ, এই সমস্ত ফকিরের বাচ্চারা জানবে কিভাবে যে বড় লোক কোটিপতির বাড়িতে আসতে গেলে কি কি আনতে হয়? কিচ্ছু জানবে না। ঠিক যেইভাবে আমার ছেলেটাকে পটিয়ে পটিয়ে ঘাড়ে উঠে বসেছিস না, আর এর ভিতরে তোর ভাইরা চলে আসছে না আমার বাড়িতে কুরমা পোলাও খাওয়ার জন্য। হ্যাঁ, তাদের জন্য আমি ডাইনিং এ কুরমা পোলাও সাজিয়ে রাখবো, সেগুলো বসে বসে খাবে। ছোট লোকের বাচ্চা জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আম্মা বাইরে একটু বসে চা নাস্তা খাওয়া যাক আম্মা। কি? আমার বাড়ির ডাইনিং এ বসে চা নাস্তা খাবে এরা? এই, বেশভূষা দেখেছিস? হ্যাঁ, এসেছে তো গ্রামের লুঙ্গি পরে, ছিঁড়া স্যান্ডেল পাই দিয়ে। আর এই যে কোত্থেকে নেশাখোর গাঁজাখোর আমার বাড়ির দরজাতে ঢুকেছে, এত বড় সাহস কোথায় পেয়েছে? এই, আমার বাড়িতে ঢোকার সাহস কোথায় পেয়েছিস? হ্যাঁ, বের হ, বের হ বলছি। তোকে বলছি, এদেরকে তাড়াতাড়ি এখান থেকে বের কর। আমি রুম থেকে বেরিয়ে এদের চেহারাও দেখতে চাই না। তা না হইলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। এদের সাথে তোকেও এ বাড়ি থেকে বের করে দিব, ছোট লোকের বাচ্চারা। ভাইজান, তুমি মন খারাপ করো না, আমি না ভালোই আছি। আর তুমি না যা দেখলা এটি বাড়িতে চাচা চাচিরে কইও না ভাইজান, তার অনেক কষ্ট পাইব। তুই ভালো থাকই, আমরা আসি রে বোন। আল্লাহ, তুমি আমাকে এটা কিসের মধ্যে ফেলাইলা? আমি তো ওনাকে কথা দিয়েছিলাম ওনার মার সাথে আমি কোনো রকম খারাপ ব্যবহার করব না, ওনার মাকে আমি দেখে রাখবো। না পারছি বলতে, না পারছি সইতে। হে মওলা, তুমি আমাকে এর থেকে রক্ষা করো। তোমার কাছে আর আমার বলার কিছুই নেই। তুমি আমার দিকে একটু মুখ তুলে তাকাও আল্লাহ, তুমি আমাকে কিছু একটা করো। তুমি ছাড়া আমার কেউ নেই মওলা। এই পরিস্থিতি থেকে তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। আমিন। সেন্ট্রাল ফাইলটা তো রফিক সাহেবের হাতে। লোকগুলো নিয়ে আর পারি না। হ্যাঁ রফিক সাহেব, আচ্ছা আমার সেন্টার ফাইলটা কোথায়? ভাই আমি আপনাকে কতবার বলেছি আমাকে একদম এক্সকিউজ দেখাবেন না। আপনি হয়তো জানেন না আমার সব থেকে অপছন্দ হচ্ছে এক্সকিউজ, যেটা আমি একদম পছন্দ করি না। হ্যাঁ হ্যাঁ, একটা মানুষের ভুল হতে পারে, স্বাভাবিক, এটা আমি মেনে নিলাম, এটা বললেই তো হতো। বাট এক্সকিউজ আমাকে কেন দেখাবেন রে ভাই? আমি এত কিছু জানি না। আমার লাঞ্চের পরে ফাইলটা চাই। আর একটা কথা কান খুলে শুনে রাখেন, ফারদার আমাকে কোনোদিন এক্সকিউজ দেখাবেন না। এই করিম কাকা, আমাকে এক কাপ চা দিন। সালামু আলাইকুম স্যার, আপনার চা। কাকা আমি তোমাকে আর কতবার বলবো আমাকে একদম স্যার ডাকবে না, আমি তোমার ছেলের মতন, মন থাকবে? আচ্ছা কাকা, আমার মনটা এখন ভীষণ খারাপ, আমাকে একটা গান শোনাও না প্লিজ। গান টান দিতাম। বড় আশা ছিল তোমাকে শিখাবো গান, এতদিনে আশা হলো পূর্ণ, এত দিনে আশা হলো পূর্ণ।
মনে বড় আশা ছিল তোমাকে শিখাবো গান, এতদিনে আশা হলো পূর্ণ, এতদিনে আশা হলো পূর্ণ। ধন্য তোমার ধন্য আমার নারী হয়ে জন্ম নেওয়া, ভাগ্য গুণে তোমার মতো স্বামী পাওয়া। ধন্য তোমার ধন্য আমার নারী হয়ে জন্ম নেওয়া, ভাগ্য গুণে তোমার মতো স্বামী পাওয়া। ও মনে বড় আশা ছিল তোমাকে শিখাবো গান, এতদিনে আশা হলো পূর্ণ, এতদিনে আশা হলো পূর্ণ। বাহ, অসাধারণ। কাকা, তুমি এখন এখানে বসো, আমরা দুজন আজকে একসাথে লাঞ্চ করব। হ্যাঁ, তুমি এখানে বসো। তুমি এত ভালো গান পারো। এই লাঞ্চটা রেডি হলে আমাকে আর করিম কাকাকে একসাথে লাঞ্চ দিও। মাকে একটা ফোন। এই অসময়ে আবার কে ফোন দিল? উফ, ওমা, আমার ছেলে। হ্যালো। হ্যাঁ মা, কেমন আছো? এই তো বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? এই তো আছি, আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তোর শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ মা। ঠিক মতন খাওয়া দাওয়া করতেছিস তো? হ্যাঁ মা, খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন করো না। যাই হোক মা, তুমি কি ওষুধ ঠিক মতন খাচ্ছ নাকি? হ্যাঁ বাবা। আলহামদুলিল্লাহ। মিতু কেমন আছে? বৌমা বৌমা অনেক ভালো আছে, ঠিক আছে, কিন্তু একটু খেতে চায় না, জোর করে খাওয়াইতে হয়। মা, তোমার ইচ্ছা, তোমার বৌমা তুমি কেমনে রাখবে সেটা তুমি জানো। আচ্ছা, ও কি তোমার খেয়াল টেয়াল রাখে? হ্যাঁ, বৌমা তো আমার অনেক খেয়াল রাখে, ঠিক মতন ওষুধ খাওয়ায়, খাবার খাইতে দেয়। যদি একটু খাবার খাইতে দেরি করি অনেক বকা দেয় আমাকে, যেন আমার মেয়ের মতো। তো ভালো থাকো মা, নিজের যত্ন নিও, আর মনে করে ওষুধ খেয়ে নিও। আর কখনো কোনো কিছু লাগলে মিতুকে বলো। তাই বাবা, তুই তো নিজের দিকে খেয়াল রাখছিস তো? বৌমাকে তো আমি আমার নিজের মেয়ের মতন ভালোবাসি, তুই এসব নিয়ে চিন্তা করিস না। আর তাছাড়া বৌমাকে নিয়ে আমি কত জায়গায় ঘুরতে যাই, কত কিছু করি, অনেক আদর যত্ন করি আমি। ও আমাকে অনেক ভালোবাসে। ঠিক আছে মা, তোমার বৌমা তুমি কিভাবে রাখবা সেটা তুমি জানো। দেখ, ভালো থাকো। ঠিক আছে বাবা, শোন, তুই কিন্তু নিজের দিকে খেয়াল রাখিস, ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করিস। হ্যাঁ, বৌমাকে নিয়ে আর আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোর, তুই শুধু মন দিয়ে অফিসটা কর। আল্লাহ হাফেজ। আল্লাহ, আশেপাশে নাই, আমার কথা শুনতে পারে নাই। আমি এখন একটু ঘুমাই। উফ। হ্যালো। আর বলিস না রে বোন, খুব বিপদের মধ্যে আছি। আচ্ছা যাই হোক, তুই একটু আয় না, এসে আমার বাড়ি থেকে ঘুরে যা। আরে হ্যাঁ, দুই বোন মিলে যুক্তি করব, বুদ্ধি করব, কিভাবে কি করা যায়। আমি একে একে, তুই তো বুঝিসই আমার মাথায় কত বুদ্ধি আছে নাকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো কবে আসবি আমাকে জানাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি হলো, কিছু বলবা? আপনি কি কিছু খাবেন? চা বা দুধ? কিছু বলবা নাকি সেটা বলো। কি খাবো না খাবো এত কিছু জিজ্ঞাসা করে তো দরকার নেই, কিছুক্ষণ আগে আমি নাস্তা করেছি, কি বলবা বলো। আম্মা, মানে আপনার ছেলে তো বাসায় নেই, সারাদিন খুব বোরিং লাগে, যদি একটু ওয়াইফাই লাইনটা দিতেন আর কি। কি বললা? ওয়াইফাই লাইন মানে কি? ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা কিনা মোবাইল চালাবে? এই মোবাইল চালাবি কেন? আপনার ছেলের সাথে একটু কথা বলার জন্য আম্মা।
আমার ছেলের বাহানা দিয়ে তুই মোবাইলে সারাদিন ভিডিও দেখবি না, সংসারের কোনো কাজ কাম তো করিসই না, তোকে দিয়ে ঠেলেও কোনো কাজ করানো যায় না। আর এখন ওয়াইফাই লাইন সেট করে দিলে সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকবি, সংসারের কাজ কাম কে করবে? তোর বাবা? যা এখান থেকে, যা বলছি আমার সামনে থেকে। দিল আমার মুডটা নষ্ট করে। কি সুন্দর বোনের সাথে বসে বসে কথা বলছিলাম, কি যে করি। এই ফকিন্নির বাচ্চাটাকে এই বাড়ি থেকে না বের করা পর্যন্ত আমার কোনো শান্তি নেই। হ্যালো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি করো? এই তো কাজ করছিলাম, তুমি? এই তো কাজ করে এসে, না মানে ফ্রেশ হয়ে এসে বসে তোমাকে ফোন দিলাম। ও, আচ্ছা, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আসলে কিভাবে যে বলি। আরে বলো না। মা। ও আমার মা? এই ব্যাপার আর তোমার বলতে হবে না, আমি বুঝে গেছি। শোন, আমি তো তোমাকে আগেই বলেছিলাম তুমি যখন আমার মায়ের কাছে আসবা, এটা কি তোমার মা না আমার মা এটা তুমি বুঝতেই পারবা না। তো এই ব্যাপারে আর আমাকে কিছু বলার দরকার নেই, এটা আমি ঠিক বুঝতে পেরেছি। তুমি কবে আসবে? এই তো এখন একটু কাজের প্রেশার কমে গেলেই আমি চলে আসবো। তোমাকে খুব মিস করি। আমিও তোমাকে খুব মিস করছি। আর একটা কথা তোমাকে আবারও বলি, আমার মায়ের খেয়াল রেখো, কারণ তুমি জানোই যে এই দুনিয়াতে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। তাই তোমার কাছে আমি একটাই রিকোয়েস্ট করি, আমার মায়ের একটু খেয়াল রেখো। সাবধানে এসো কিন্তু। রাখছি কেমন? ঠিক আছে, আমি এখন কাজ করি। আল্লাহ হাফেজ। হ্যাঁ রফিক ভাই, আমি এই মাত্র বাসায় আসলাম। হ্যাঁ হ্যাঁ, আর ওই বিষয় নিয়ে কোনো টেনশন করবেন না, আজকে রাত্রের মধ্যেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। হ্যাঁ 50 লাখ। হ্যাঁ, আর রাত্রে হয়তো বা 10 ট্রাক মাল ফ্যাক্টরিতে ঢুকবে, ওইগুলো একটু রিসিভ করানোর ব্যবস্থা করেন। হ্যাঁ, আর ফাইলগুলো চেক দিয়েন। হ্যাঁ হ্যাঁ, আমি আগামী শনিবার আসবো। হ্যাঁ, রবিবার অফিস ধরবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো থাকেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। বৌমা, এই যে বৌমা, তুমি এইখানে বসে আছো। আমি তোমার রুমে গেছিলাম তোমারে খোঁজার জন্য। তোমার না শরীরটা খারাপ, নাও তো দুধটা খেয়ে নাও, খাও। বৌমা, তোমার মনে হয় শরীরটা অনেক খারাপ না? আমি তোমার হাত পা গুলা চেপে দেই। আমি আপনার সামনে আমি রাখেন তো। এই কি হলো এটা? হ্যাঁ, তুমি আমার মায়ের সাথে কেমন আচরণ করলা? হ্যাঁ, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, এই কারণেই বলে ফকির মিসকিনকে জায়গা দিতে নাই। তুমি ভুলে যাও না, তুমি সাধারণ একজন আশ্রিত আমাদের বাসায়। তুমি এতিম বলে তোমাকে আমি আশ্রয় দিয়েছিলাম, তুমি আমার মায়ের সাথে কেমন ব্যবহার করলে? আর বলিস না বাবা, তুই যখন বাড়িতে থাকিস না, বউ আমার সাথে এরকম অত্যাচার করে আমার উপরে। এই সংসারের সব কাজ আমারে দিয়ে করায়। আমি কিছু বললেই আমার গায়ে পর্যন্ত হাত তুলে। কি মিতু, আমি আর এইসব একদম মানতে পারছি না। আমি বাসায় না থাকতে তুমি না জানি কি করেছো আমার মায়ের সাথে। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও। আমি তো বের হয়ে যাবই, তার আগে তোমার ফেরেশতার মতো মা কি করেছে আমার সাথে দেখবে না? দেখো কি করেছি আমি। হ্যাঁ, কি করেছি? দেখো কি করেছে এতদিন। বাবা, বাবা বিশ্বাস কর, সব মিথ্যা কথা। চুপ করো মা। মা, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি তোমার সন্তান। আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি আমাকে জন্ম দিয়েছো। একটা মানুষকে একটা মানুষ এইভাবে অত্যাচার করে। আমি মানতে পারছি না মা যে তুমি এসব করেছো। আমি কল্পনা করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমি ওর গায়ে হাত তুলছি, ওর উপরে অত্যাচার করছি। কেন করব না, কেন করব না বল? আমার না জানাই, আমার অবর্তমানে
তুই এই ফকিন্নির বাচ্চাটাকে বিয়ে করে, এতিমের বাচ্চাটাকে বিয়ে করে আমার বাড়ির পুত্রবধূ বানাইছিস কেন? তুই জানিস না, সেই ছোট থেকে আমার বোনের মেয়েটা স্বপ্ন দেখেছে তোর বউ হবে। আমরা দুই বোন কত আলোচনা করছি, কত কথা বলছি, আমার বোনের মেয়েটাকে এই বাড়ির বউ বানাবো, আমার একমাত্র ছেলের বউ হবে ও। কিন্তু আমার স্বপ্ন তুই ধূলিসাৎ করে এই ছোট লোকের বাচ্চাটাকে এই বাড়ির বউ বানাই নিয়ে আসছিস, যেটা আমি একদম পছন্দ করি নাই। এই কারণে চাইছি ওকে ময়রে ধরে এই বাড়ির থেকে অত্যাচার করে বের করে দিতে। তাই বলে একটা মানুষ আর একটা মানুষকে এইভাবে অত্যাচার করে? যে বাড়িতে আমার বউ সম্মান নাই, সে বাড়িতে আর আমিও থাকবো না। তুমি থাকো, তুমি তোমার বোনের মেয়েকে নিয়ে। মিতু, আসো। দাঁড়া বাবা, কি করছিস তুই? তুই এই বাড়ি থেকে চলে যাবি মানে? আরে তুই এই বাড়ি থেকে চলে গেলে এত বড় অট্টালিকে আমি কি করব? একে একে তো আমার দম বন্ধ হয়ে আসবে। আমি এই বাড়িতে একা একা থাকতে পারবো না। তুই কোথাও যেতে পারবি না, তুই এখানেই থাকবি। তাহলে ভুল করার আগে, অত্যাচার করার আগে মনে ছিল না? না, আসলেই আমার মনে ছিল না। তুই যদি এই বাড়ি থেকে চলে যাস, আমি কাকে নিয়ে থাকবো? আর আমার বোনের মেয়ে, ওকে তো আমি তোর বউ বানিয়ে আনতে চেয়েছিলাম। তুই যদি এই বাড়িতে না থাকিস, তাহলে ও এই বাড়িতে কার নাম নিয়ে থাকবে, কার জন্য থাকবে? ও এই বাড়িতে আসবে না। তবে হ্যাঁ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি না জেনে না বুঝে আমার বোনের মেয়েটাকে এই বাড়ির বউ বানানোর জন্য আমি বৌমার উপরে অনেক অত্যাচার করেছি। হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি ভুল করেছি। ভুল করব না কেন বল তুই? কারণ আমার এতদিনের স্বপ্ন, এতদিনের আশা আকাঙ্ক্ষা সব যে তুই ধুলোয় মিশিয়ে দিয়েছিস শুধুমাত্র এই মেয়েটার কারণে। তুই যেদিন এই মেয়েটাকে বিয়ে করে এই বাড়িতে আসলি, আমি হঠাৎ করে ওকে দেখে না সহ্য করতে পারিনি। এই কারণে চেয়েছি যে কোনো উপায়ে ওকে এই বাড়ি থেকে বের করে দিতে, আর আমার বোনের মেয়েটাকে এই বাড়ির বউ বানাইতে। আমি এখন বুঝতে পারছি, আমি যা কিছু করেছি ভুল করেছি। আমার এত বড় ভুল করাটা উচিত হয়নি। কারণ আমার ছেলের ভালোবাসা, আমার ছেলে ভালোবেসে এই মেয়েটাকে এই বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছে। বৌমা, আমি তো তোমার মায়েরই মতন, তাই না? আমি না হয় না জেনে না বুঝে ভুল করে ফেলেছি। তুমি আমার মেয়ে হয়ে মাকে ক্ষমা করবে না মা? মা, এগুলো আপনি কি বলছেন? মা তো মাই হয়, তাই না? সত্যি তুমি আমাকে ক্ষমা করেছো? হ্যাঁ বাবা, বৌমা আমাকে ক্ষমা করে দিয়েছে, তুই আমাকে ক্ষমা করে দে। আজকের এই আনন্দের দিনে আর রাগ করতে চাই না মা। তুমি হয়তো বা জানো না, এ বাড়িতে আরেকজন নতুন অতিথি আসতেছে। কি বলছিস তুই? তার মানে আমি দাদি হব? আমার নাতি নাত করে আসছে? বৌমা, এত বড় সুখবরটা কেন তুমি আমাকে দাও নাই? হ্যাঁ, কেন দাও নাই? আমার লক্ষ্মী মা,